প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আম, আমি আজকে বসেছি আমার হাউসমেটের সাথে, লন্ডনে বসেছি। সো আমি কিছু কোশ্চেন্স করতে চাই আমার হাউসমেটকে, অ্যাজ লাইক ফ্রেন্ড। সে আমার সমবয়সী। সো কিছু কোশ্চেন করতে চাই অ্যাবাউট ইউকে এক্সপিরিয়েন্স। সো আমরা ডিসকাস করব। আশা করি আপনারা সবাই এটা এনজয় করবেন, এবং আমরা যে পরিস্থিতির মধ্যে আছি ইংল্যান্ডে, বেসিক্যালি আমরা সিটিতে আছি, লন্ডনে। সো কিছু কোশ্চিনস আছে। আইড লাইক টু সাম কোশ্চিনস অ্যাবাউট ইকো এক্সপিরিয়েন্স। সো আপনি কি এখানে সম্মতি গ্রহণ করতেছেন? হ্যাঁ, অবশ্যই, অবশ্যই, why not? পরিচয় করে দিই, উনি হচ্ছেন মিস্টার দরুদ আহমেদ। উনি বাংলাদেশ থেকে আসছে, আমিও বাংলাদেশি। সো উনি অনেক দিন ধরে এখানে আছে। কিছু এক্সপিরিয়েন্স উনি আমাদের শেয়ার করতে চাচ্ছে, এবং আমিও এক্সপিরিয়েন্স না, আমি আসছি অনেক কম সময় এখানে। সো উনি এক্সপিরিয়েন্স কিছু শেয়ার করবে। আশা করি আপনারাও শুনলে ভালো লাগবে আপনার। সো আই হ্যাভ সাম কোর্স ইন মাই হ্যান্ড। ফার্স্ট অফ অল, আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই, হাউ মেনি ডেজ আর ইউ হিয়ার, মানে কতদিন আপনি এখানে? হ্যাঁ, রাজু ভাই, আমি তো আসছিলাম 2022, সো ইটস অ্যারাউন্ড লাইক 3 ইয়ার্স, 3 বছর হয়ে গেছে, রাইট? আপনি তো বাংলাদেশ থেকে আসছেন, আমাদের বাংলাদেশ। সো বাংলাদেশের কোন রিজিয়ন থেকে আপনি আসছেন? হ্যাঁ, আমার বাড়ি হচ্ছে সিলেট রিজিয়নে, এবং আমার জেলা শহর হচ্ছে হবিগঞ্জ। দর্শক, আমরা সবাই জানি লন্ডনে বেসিক্যালি সিলেটি লোকজন খুবই বেশি, যেহেতু আমাদেরকে লন্ডনই বলা হয়, মানে সেকেন্ড লন্ডন হিসেবে আমরা পরিচিত। তো এখানে ইউর এক্সপিরিয়েন্স ফ্রম স্টার্টিং, মানে আপনি বলতে পারেন আপনার যে আপনি আসছেন 2022। 22। সো যখন আসছেন তখন স্টার্টিং টাইমে আপনার এক্সপিরিয়েন্সটা কেমন ছিল, যদি শেয়ার করতেন? না, স্টার্টিং টাইমে অনেস্টলি আমি যখন আসছিলাম, তো আমার বাংলাদেশ থেকে যে এক্সপেকটেশনটা ছিল আমার, লাইক যে প্রত্যাশা নিয়ে আসছিলাম, তো এটার সম্পূর্ণ উল্টাই বলতে গেলে। কারণ আমরা দেশ থেকে যেরকম মনে করি যে লন্ডন মানেই এটা সোনার শহরে চলে গেলাম, বা এই সোনার হরিণ ধরে ফেলবো, আসলে বিষয়টা এরকম না। আলটিমেটলি হ্যাঁ, এখানে দেশ থেকে যদি আপনি কম্পেয়ার করেন, লাইফস্টাইলটা খুবই ভালো, বা আপনি ইনকামও একটু ভালো করতে পারবেন। বাট এখানে আসলে পদে পদে কিন্তু আপনাকে অনেক ঝামেলা সহ্য করতে হবে, আর শুরুতে তো এটা অনেক বেশি হয়ে থাকে অনেস্টলি। তো আপনি তো কোন ভিসাতে এসেছিলেন? হ্যাঁ, আমি এসেছিলাম হচ্ছে আপনার স্টুডেন্ট ভিসা আসছিলাম। আচ্ছা, তাহলে আপনার স্টাডি তো কমপ্লিট করে ফেলছেন হ্যাঁ, এতদিন। আমি স্টাডি কমপ্লিট করছি 2023 হচ্ছে আপনার মার্চে আমি কমপ্লিট করছি আর কি। আচ্ছা। সো নাইস টু হেয়ার অ্যাবাউট দ্যাট। সো আপনি এখানকার একটা মাস্টার্স ডিগ্রি অর্জন করেছেন। হ্যাঁ, মাস্টার্স ডিগ্রি আমি কমপ্লিট করছি এখানে। সুন্দর। সো আপনি যখন এখানে যে আসছেন, হোয়াট আর ইউর ফিলিং নাও, মানে এখন কি অনুভূতি করছেন? আপনি এখন আছেন হচ্ছে ওয়ার্ক ওয়ার্ক পারমিট ভিসাতে, ইজেন? হ্যাঁ জি, আমি এখন বর্তমানে টায়ার 2 স্পন্সর ভিসায় আছি আর কি, এদেশে বর্তমানে আচ্ছা, আচ্ছা। আমার স্টেটাস। তো আপনি যখন আসছেন তখন স্টুডেন্ট অবস্থায় আপনার তো মোটামুটি ভালোই স্ট্রাগল করতে হয়েছে। হ্যাঁ জি, অবশ্যই, অবশ্যই খুবই স্ট্রাগল করতে হয়েছে, বিকজ দেখেন, আমরা জানি সবাই, যখন আমরা স্টুডেন্ট ভিসায় এখানে আসি, তো আমাদের 20 ঘন্টা কাজের যে মানে রাইটটা থাকে আর কি। তো হয় কি, এই ক্ষেত্রে 20 ঘন্টা সব কোম্পানি বলেন, আর অনেক যারা আলটিমেটলি যে এমপ্লয়ার আছে, যারা জব দেয়, ওরা দিতে চায় না, বিকজ তারা প্রেফার করে ফুল টাইম, যারা ফুল টাইম ওয়ার্কার আছে তাদেরকে। আচ্ছা, আচ্ছা। আমরা যে দেশে চাকরি করেছি, সো আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স কি আমাদের দেশে ছিল? হ্যাঁ ছিল। আমি কিছু বিজনেস করছিলাম, কিছু বিজনেসের সাথে আমি জড়িত ছিলাম। তো হ্যাঁ, আছে অবশ্যই। আচ্ছা। তো কম্পারেটিভলি দেখাচ্ছে ওখান আমাদের দেশের জব এক্সপিরিয়েন্সের থেকে যদি আমরা লন্ডনের জব এক্সপিরিয়েন্সকে কম্পেয়ার করি, তো আপনার কি মনে হয় এখন যে দেশের জবটা কি আপনার প্রিফারেবল ছিল, না এখানকার জব আপনি সুইটেবল মনে করতেছেন এখন? বা এদের এই দেশে যে আমরা জবে ইনভলভ আছি, এদের যে পারিশ্রমিক আছে,
এদের যে মান্থলি একটা স্যালারি গ্রো করে, বা এরা যে হচ্ছে যে জব রিলেটেড আপনি আছেন তাদের সাথে জব সেক্টরটা কি আপনার মোটামুটি কেমন লাগে আমাদের দেশের থেকে, সেটা যদি একটু ব্যাখ্যা করতেন। আর রাজীব ভাই, সত্যি কথা বলতে আমাদের দেশে আমরা ধরেন কাজের ক্ষেত্রে যেরকম স্বাচ্ছন্দ্য বোধ করি অনেস্টলি, তো এখানে একটু খুবই ওরা লাইক ওদের একটা পদ্ধতি আছে, খুবই কঠিন একটা পদ্ধতি। কঠিন বলতে কি, আমরা ধরেন দেশে যেরকম ছোটখাটো যে ব্যাপারগুলো আমাদের কোম্পানির বস বা ওরা যেরকম এটা কনসিডার করে, তো এখানে ধরেন আপনি যখন কাজে যাবেন তখন কাজই করতে হবে, এখানে ফাঁকিঝুঁকির কোনো সুযোগ নাই অনেস্টলি। আমি যেটা আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি। তো লাইক স্বাচ্ছন্দ্য বোধের কথা বললে ঠিক আছে, এখানে তাদের বিহেভিয়ার ভেরি ওয়েল। কিন্তু ফ্লেক্সিবিলিটি তো আছে, আমি আমি যতটুকু আমার অল্প এক্সপিরিয়েন্সে আমি মনে করি ফ্লেক্সিবিলিটি দ্যাট মিন্স আপনি একটা জায়গায় কাজে যাচ্ছেন সকালে, ইন কেস কোনো একটা আল্লাহ না করে অ্যাক্সিডেন্ট হচ্ছে, তখন একটু ইনফর্ম করলে আপনাকে সাথে সাথে সেটার ওরা পদক্ষেপ নেয়, বা আপনাকে উইলিংলি তারা হচ্ছে হেল্প করে, বা হচ্ছে মানে এই বিষয়ে কেমন কি? না, এই বিষয়ে ডেফিনেটলি ইউকে কে আমি আমি অবশ্যই আমি ইউকে কে প্রেফার করবো, বিকজ এখানে যদি আপনার কোনো ধরনের কোনো সমস্যা হয় ডেফিনেটলি তারা এটাকে খুবই গুরুত্ব দিয়ে তাদের প্রত্যেকটা এমপ্লয়িকে তারা গুরুত্ব সহিত তারা এটা বিবেচনা করে। সো এদিক দিয়ে আমি ইউকের জবকে, হ্যাঁ, আমি এটাকে প্রেফার করতে পারি। আচ্ছা, তো ওয়ার্ক এক্সপিরিয়েন্স সম্পর্কে আমরা জানলাম মোটামুটি। লিভিং ফ্যাসিলিটি যদি বলতেন, যে লন্ডনে আমি শুনেছি যে লিভিং ফ্যাসিলিটিটা একটু ডিফিকাল্ট, কারণ এখানে নাকি আমরা শুনি বাসা পাওয়া যায় না, বাসা পাওয়াটা অনেক টাফ। এটা মানে কিসের বেসিসে ডিপেন্ড করে বাসা পাওয়াটা, বা এখানে লিভিং এক্সপিরিয়েন্সটা যদি আমাদের শেয়ার করতেন। হ্যাঁ, দেখেন, স্পেশালি লন্ডন শহরে অনেস্টলি বাসা পাওয়াটা খুবই টাফ হয়ে যায়, বিকজ এখানে আপনি জানেন পপুলেশনটা খুবই বেশি অন্যান্য শহর থেকে। আর আমরা যারা নতুন আসি এখানে, আপনি তো জানেন এজেন্সি থেকে কোনো ঘর যদি নিতে হয় লন্ডনে খুবই আসলে খুবই এখানে দাম। আমি শুনেছি এটা নাকি ক্রেডিট স্কোরের উপরে ডিপেন্ড করে, যে ওরা ক্রেডিট ফাইল আছে আপনার ব্যাংকে, সেই ক্রেডিট ফাইল চেক করে যদি আপনি এলিজিবল হন দেন বাসা আপনাকে প্রোভাইড করে, এই না? হ্যাঁ, অবশ্যই, বিকজ এক্ষেত্রে তারা প্রেফার করে আপনি কি একটা স্টেবল জবে আছেন এবং আপনার জবটা কতটুকু সিকিউর, প্লাস আপনার ব্যাংকের ক্রেডিট স্কোরটা কতটুকু ভালো। তো এটার উপর বিবেচনা করে তারা আসলে গড়টা দিয়ে থাকে, যেটা নতুন যারা আমরা বাংলাদেশ থেকে আসি, তো সবার ক্ষেত্রে সব ধরনের রিকোয়ারমেন্ট কিন্তু প্রোভাইড করা সম্ভব হয় না। দ্যাটস ওয়াই এখানে আসলে পাওয়াটা। হ্যাঁ, প্রাথমিক পর্যায়ে অনেক টাফ, কারণ ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে হয়, ক্রেডিট ফাইলটা গ্রো করে, এত ইজিলি তো আসলে ক্রেডিট ফাইলটা গ্রো করে না। না, 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 এত ইজিলি করে না, এটা আপনাকে কাজ করতে হবে, তো ওই বেসিসে আর কি ক্রেডিট স্কোরটা। আচ্ছা, আপনার স্যালারি আপনার অ্যাকাউন্টে ঢুকবে, দেন হচ্ছে আপনি কোনো কিছু পেমেন্ট করতেছেন, ফ্রডলেন্ড তারা পাচ্ছে না, রাইট। তাদের ইউকে রুলস অনুযায়ী পেমেন্ট করতেছেন, দ্যাট টাইমস আপনার ক্রেডিট স্কোরটা হাই হচ্ছে এবং আপনাকে লয়ালিটি পাচ্ছে আর কি তারা। হ্যাঁ, এইটাই হচ্ছে আপনার সবচেয়ে বড় জিনিস। সো এখানে ট্রান্সপোর্ট কস্ট কেমন? আমাদের দেশে যেমন ট্রান্সপোর্ট কস্ট মোটামুটি খারাপ না, তো এখানে ট্রান্সপোর্ট কস্ট কেমন বিয়ার করতেছেন প্রথম থেকে? ট্রান্সপোর্ট কস্ট আমি মনে করি বাংলাদেশ থেকে এখানে আমি প্রেফার করবো ট্রান্সপোর্ট কস্টের জন্য। কারণ আপনি দেখেন, আমরা যে এরিয়াতে থাকতেছি, আপনি যদি বাস ইউজ করেন, আপনি সারাদিন চললেও লাইক 5.5 ঘন্টার পরে আপনার আসবেন, এখন যাই আপনি ইউজ করতে পারেন। সো ট্রান্সপোর্ট কোডটা ডেফিনেটলি বেশি, বিকজ 5.5 ঘন্টা করলেও তো আলটিমেটলি মাসে অনেক টাকাই হয়ে যায়। বাট আমি ট্রান্সপোর্ট কস্টের জন্য, যদি কেউ বিজি থাকে খুব বেশি বা তার খুব বেশি ট্রান্সপোর্ট ইউজ করার প্রয়োজন পড়ে, তবে আমি মনে করি পাবলিক ট্রান্সপোর্ট এটা খুবই লন্ডনের জন্য আমি মনে করি সেফ অ্যান্ড সিকিউরিটি ট্রান্সপোর্ট। সেফ অ্যান্ড ভেরি সিকিউর। এদের তো টিউব লাইন আছে, ওভারগ্রাউন্ড অ্যান্ড আন্ডারগ্রাউন্ড, এটাও তো অনেক সেফ এবং ফাস্ট সিকিউরিটি মেনটেন করে এভরিথিং। হ্যাঁ, অবশ্যই, বিকজ আন্ডারগ্রাউন্ডে আপনি ইজিলি এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারতেছেন, এবং খুবই আপনি যদি উইকলি একটা প্যাকেজ করে ফেলেন বা মান্থলি করেন, এটা তো ডেফিনেটলি আরো ভালো। তো ট্রান্সপোর্টের দিক থেকে আমি বলবো লন্ডন আমি প্রেফার করবো, খুবই ভালো ট্রান্সপোর্টের জন্য। থ্যাংক ইউ। হ্যাঁ, জানলাম তো সব কিছুই। ফিউচার প্ল্যান সম্পর্কে যদি বলতেন, এখানে তো আপনি বেশ 3 বছর হয়ে গেছেন, তো আপনার আইএলআর পেতে মোটামুটি আর কতদিন সময় লাগতে পারে বলে আপনি মনে করেন? হ্যাঁ, আমি আলহামদুলিল্লাহ এখানে আমার অলমোস্ট 3 বছর তো হয়ে গেছে। তো আপনি জানেন এদেশের নিয়ম যে 5 বছর যদি কেউ কোনো স্কিল ওয়ার্কার ভিসায় থাকে, তো আফটার 5 ইয়ার্স সে আইএলআর এর জন্য সে যোগ্য প্রমাণিত হয়, অ্যাপ্লিকেবল। অ্যাপ্লিকেবল হয়।
So ইনশাল্লাহ আমরা দোয়া করি আপনি আইএলএর জন্য এলিজিবল হবেন। সো এখানে তো আরেকটা কোশ্চেন আছে আমার, হিয়ার ইজ মাল্টিকালচার এনভায়রনমেন্ট, সো হোয়াটস ইউর ফিলিং টু বি হিয়ার, মানে বিভিন্ন দেশের লোকজন এখানে এসে বসবাস করতেছে, ইউরোপিয়ান, এশিয়ান, আফ্রিকান, এভরিথিং। সো এখানে তাদের সাথে মেলামেশা করে বা তাদের এনভায়রনমেন্টটাকে আপনি কি অ্যাবজর্ব করতে পারছেন? কি মনে করেন এটা? এটার জন্য আমি লন্ডনকে আমি থ্যাংক ইউ দিতে চাই, বিকজ আমি এখানে না আসলে আমি দেখেন আমি এখানে অলমোস্ট বিশ্বের অনেকগুলা দেশই আমরা যেগুলো নাম জানি সবার সাথে আমার একটা কমিউনিকেশন হয়েছে। তো আমি তাদের তাদের কালচার, তাদের লাইফস্টাইল আমি জানতে পারতেছি, যেটা আমি বাংলাদেশে কখনোই সম্ভব ছিল না জানা। আর আসলে অনেক দেশের মানুষই আছে আমরা হয়তো মনে মনে চিন্তা করতাম যে ওরা জানি না কিরকম, বাট অনেস্টলি তারা খুবই ফ্রেন্ডলি, আপনি কল্পনাও করতে পারবেন না ওরা এত হেল্পফুল এবং বন্ধুত্বপূর্ণ। এটা আসলে সত্যি আমি আই এম ভেরি গ্ল্যাড আমি এখানে আসতে পেরে আমি এই অভিজ্ঞতাটা নিতে পারতেছি আর কি। এবং আপনি যদি ব্রিটিশদের কথাই বলেন, রিয়েলি দে আর ভেরি হেল্পফুল, দে আর ভেরি কাইন্ড। সো হ্যাঁ, ঠিক আছে, খুবই ভালো একটা অভিজ্ঞতা হয়েছে এখানে এসে এই ব্যাপারে। থ্যাংক ইউ। সো আমাদের কালচারটা, বাংলাদেশের কালচার সম্পর্কে আপনি তো জানেন, বাংলাদেশে আপনি তো বেড়ে উঠেছেন ওখানেই, মোটামুটি 26-27 বছর তো ওখানেই কাটাইছেন। তো আপনি কি আপনার কান্ট্রিকে মিস করেন? ডু ইউ মিস ইউর কান্ট্রি? রাজু ভাই, আসলে যে দেশের আলো বাতাস নিয়ে আমরা বড় হয়েছি, অনেস্টলি সবসময় মিস করি, প্রতিটা পদে পদেই মিস করি। কারণ আগে আমরা অনেক সময় হয়তো বইতে পড়তাম যে সোনার বাংলাদেশ, আসলে বুঝতাম না তখন হোয়াট দ্যাট মিন, এটার মানেটা কি হইতে পারে। বা এখন ফিল করি, আপনি যেখানেই যান না কেন, আমি মনে করবো যে নিজের দেশের থেকে শান্তি কোথাও আপনি পাবেন না। এটা আমার আমার নিজের এক্সপিরিয়েন্স, জানি না হয়তো অনেকের ভিন্ন অভিজ্ঞতাও থাকতে পারে। তবে আমি প্রেফার করব আমার আমার নিজের দেশকে আমি প্রেফার করব আমার পুরো লাইফটা স্পেন্ড করার জন্য। যেমন আমার একটা কথা মনে পড়ে গেল, আমাদের দেশে যে কবি আছে রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি কিন্তু ইন্ডিয়াতেও থেকেছে এবং আমাদের দেশেও থেকেছে। সো তিনি কিন্তু আমাদের দেশে দুইটা জায়গায়, কুষ্টিয়া এবং সিরাজগঞ্জে দুইটা বাড়ি করছে, সেটা সম্পর্কে তো আপনি জানেন। হ্যাঁ, সেটা তো অবশ্যই জানি, সেটা তো হ্যাঁ। সো আমার এখানে আমি বলতে চাই যে সে কিন্তু ছিল জমিদার বংশের ছেলে, তার বাপ দাদা জমিদার ছিল। সে কিন্তু নদীর কূলে বাড়ি করছিল, সেটা তো জানেন। হ্যাঁ, সেটাও জানি, সে নদীর এই কূলে। বাড়ি দুটা কিন্তু নদীর নদীর কূলের পাশে, একটা হচ্ছে যমুনা নদীর পাশে, আর আমাদেরটা তো হচ্ছে পদ্মা নদীর পাশে। জি। সো মানে আমাদের দেশটাও কিন্তু একদম ফেলার মতো না, মানে আমাদের দেশে প্রাকৃতিক সৌন্দর্য বলেন সবকিছুই মানে ভালো ছিল, বা আমাদের দেশটা এনজয়েবল ছিল বলেই কিন্তু সে ওখানে বসে বসে কবিতা লিখেছে, অনেক কিছু, অনেকটা টাইম কিন্তু উনি ওখানে স্পেন্ড করছে, জানেন তো। এইটাই এটা তো অবশ্যই, বিকজ দেখেন তার কিন্তু পৈতৃক ভিটা কিন্তু ছিল কলকাতায়, কিন্তু সে কিন্তু ওইখান থেকে তার যে বিখ্যাত যে রচনাগুলো আপনি যদি একটু ফলো করেন রাজু ভাই, দেখবেন যে বাংলাদেশের যে অংশটা আছে, তো ওইখান থেকে সে এগুলা তার বিখ্যাত রচনাগুলি সে আবিষ্কার করছে। তো ওই দিক থেকে তো ডেফিনেটলি আমাদের বাংলাদেশের উপরে তো আপনি কিছু বলতেই পারবেন না, এই জন্যই তো সোনার বাংলা এটা। এইটাই। আহ, আসলে দেশ সম্পর্কে কথা বলতে গেলে একটু ইমোশনাল হয়ে যাই, আপনি হয়তো হয়ে গেছেন ইনসাইড। এটা এটা ভেরি ইমোশনাল, আমরা সবাই হয়ে যাই। কারণ দেশ, যখন বিদেশে আপনি আসবেন বা আপনিও আসছেন আমরাও আসছি, যারা আসে নাই তারা বুঝতে পারবে না দেশটা আসলে কি। তো যখন বিদেশে আসবেন আপনি ফিল করবেন যে আসলে ওটা কি ছিল আপনার, বা কেমন লাইফ আপনি এখানে স্পেন্ড করছেন। এক্স্যাক্টলি। সো আমরা প্রায় আমার কোশ্চিনের শেষের দিকে চলে আসছি। সো থ্যাঙ্কস এ লট ভাই, আসলে আপনার সাথে থেকেও আমার ভালো লেগেছে, আপনার সাথে প্রায় অনেক দিন আমি 1 year প্লাস মানে এখানে 1 বছরের মতো হয়ে গেছে। তো আমরা দেখেন আমরা যেরকম থাকতেছি, আপনি বা আমি, আমরা একসাথে থাকায় আমরা কিন্তু ফ্যামিলিকে কিছুটা হইলেও বলে থাকতে পারতেছি, বিকজ আমরা একটা ফ্যামিলির মতো এখানে আছি, খুবই ভালো একটা টাইম আমরা স্পেন্ড করতেছি। তো এটা অনেস্টলি এটা ব্লেস। সেটা আমি আসলে দেশকেও বা আমার ফ্রেন্ড সার্কেলকেও অত খুব একটা মিস করি না, আপনাকে পেয়ে ভালো লেগেছে। অ্যাজ এ অ্যাজ এ নিউ, আমি বলতে চাই আই গট ভ্যালুয়েবল এক্সপিরিয়েন্স ফ্রম ইউ। সো আশা করি আপনার সামনের দিনগুলি শুভ হোক এবং আপনার
চাওয়া চাওয়াগুলি আল্লাহ পূরণ করুক, ইনশাল্লাহ আপনি ইনশাআল্লাহ একদিন ইনশাআল্লাহ এখানে সেটেল হবেন এবং আমাদের ইনশাআল্লাহ জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ আপনারও চাওয়া পূরণ হোক। আর আমিও আপনাকে কিছু এই ব্যাপারে জানতে চাই, বিকজ হয়তো আপনারও তো এক বছর হয়ে গেল। অবশ্যই তো অবশ্যই। আপনি আসলে কাইন্ডলি বলবেন যে আপনি কি মানে বাংলাদেশটাকে প্রেফার করে আসছিলেন দেশে, আর আপনার কতটুকু লাইক এটার সাদৃশ্য আপনি পাইতেছেন, তো এটা দয়া করে বললে একটু ভালো হয়। বেসিক্যালি এটা সম্পর্কে বলতে গেলে আমি বাংলাদেশে ছিলাম, পড়াশোনা করছি ঢাকা শহরেই। পড়াশোনা মাস্টার্স এবং অনার্স ঢাকাতেই শেষ করছি। সো বাইরে, দেশের বাইরে আসার পেছনে কিছু উদ্দেশ্য লুকিয়ে ছিল, যে দেশের বাইরে মানে আমার ওয়াইফের পড়াশোনার পারপাসে আমি এসেছি, আপনি জানেন এটা। হ্যাঁ হ্যাঁ, এটা অবশ্যই জানি এটা। আমি ডিপেন্ডেন্ট ভিসাতে আছি এখন। সো আমার ওয়াইফের স্টাডি শেষ, লাস্ট ইয়ারই শেষ হয়েছে। তো আমাদের বেসিক্যালি আমাদের এটার এখানে আসার পেছনে তার হায়ার ডিগ্রির জন্যই জি জি। আমি এসেছি। সো তার হায়ার ডিগ্রি শেষ হয়ে গেছে। আমি যখন এখানে আসি আসলে আসার আগে আমাদের মন স্থির করছিলাম যে বিদেশে একটা হায়ার ডিগ্রি তার জন্য দরকার। রাইট। সেও অনেক আশাবাদী ছিল। আমিও উৎসাহ দিয়েছি তাকে যে সে বাংলাদেশেও প্রায় সব ইউনিভার্সিটি পড়াশোনা, প্রায় ঢাকা ইউনিভার্সিটি থেকে সে মাস্টার্স ডিগ্রি অর্জন করছে এবং এখানে মাস্টার্স শেষ করেছে। এখানে আসার পেছনেও আমাদের উদ্দেশ্য এই একটাই ছিল, প্রধান উদ্দেশ্য। এবং দেশটাকে একটু মানে বিশ্বটাকেও ঘুরে দেব, নট অনলি দেশ। মানে এখানে তো ওয়ার্ল্ড ক্লাস লোকজন বসবাস করে লন্ডনে। হ্যাঁ এটাই। সো আমরা অনেক আগে থেকে শুনে আসি, ব্রিটিশ আমল থেকেই, যে লন্ডন একটা ভ্যালুয়েবল প্লেস অল ওভার দ্য ওয়ার্ল্ড। এবং এখানে আসার পরেও আমি মোটামুটি ভালো লেগেছে, খারাপ না, কারণ এখানকার এনভায়রনমেন্টটা অনেক সুইটেবল এবং সেফটি সিকিউরিটির ব্যাপারটা অনেক ভালো। সো ভালো লেগেছে সব মিলায়। এবং আসার পরেই আমি কাজে জয়েন করছি। কাজের জয়নিং প্লেসটা অনেক সুন্দর, ইউরোপিয়ান একটা কোম্পানিতে আমি সার্ভিস করতেছি। তো ওখানেই আছি প্রথম থেকেই, ভালো লেগেছে। আমি কোথাও যাই নাই, আমি লন্ডনের নর্থ সাইডে আসছি, এখানে আসার পরে এখানেই আছি। তো সব মিলায়ে আলহামদুলিল্লাহ ভালো আছি, বাসা পেয়ে গেছি এবং আপনাদের মতো আহ, ভাই পেয়েছি দু একটা, বা বলতে পারেন বন্ধু। জি এটাই। ইনশাল্লাহ সবকিছু মিলায়ে ভালো আছি। দেখা যাক, আল্লাহ ভরসা, সামনের দিকে কত জি দূর জি। আগানো যায়। তো আমি আপনাকে মানে যেটা আপনার বলতে চাই যে আপনি তো ডিপেন্ডেন্ট হিসাবে এখানে আছেন বর্তমানে। তো আপনি কি মনে করেন এজ এ ডিপেন্ডেন্ট অথবা একজন অ্যাপ্লিকেন্টের মধ্যে কাজের ক্ষেত্রে আপনি কি কি সুবিধা ভোগ করতেছেন বা কি এটা একটু কাইন্ডলি আচ্ছা, বলবেন? এটাও একটা ভালো পয়েন্ট বলছেন আমাকে। ডিপেন্ডেন্ট হিসাবে আমি যখন আসি তখন আমার ফুল টাইম ওয়ার্ক পারমিট ছিল, রাইট। সেটা 40 আওয়ার্স আপ টু। সো আমি আপ টু 40 আওয়ার্স কাজ করেছি এখানেই। আর যারা স্টুডেন্ট আসে, আমার ওয়াইফ তো 20 আওয়ার্স ওয়ার্ক পারমিট ছিল, সে তো 20 আওয়ার্সের বেশি জব করতে পারতো না, ওদের একটা রেগুলেশন ছিল। সো এখন সেটা নাই। আমি আসার পরে হ্যাঁ ভালো লেগেছে আসলে। স্টার্টিং টাইমে একা একা স্টুডেন্ট হিসেবে আসলে, যেমন আপনি এসেছিলেন, জি অনেক জি। এটাই। অনেক রুলস রেগুলেশন ছিল, কাজের একটা ব্যারিয়ার ছিল, 20 আওয়ার্সের বেশি কাজ করতে পারতেন না, বাইরে কাজ করতে হতো, সেটা অনেক ডিফিকাল্ট অ্যাজ এ ডিপেন্ডেন্ট হিসাবে। আমি ওটা ফিল করতে পারি, যেহেতু আমি যদি 40 আওয়ার্স কাজ না করতাম তাহলে অনেক অনেক ডিফিকাল্ট টাফ হয়ে হয়ে যেত। যেত। হ্যাঁ হ্যাঁ, অনেক আপনি দেখেন যখন আমরা আসি, তো সবার তো আর আসলে বাংলাদেশ থেকে সব টিউশন ফিটা দিয়ে আসা সম্ভব হয় না। হ্যাঁ অনেস্টলি আমরা সবাই ধরেন 7 to 8,000 পাউন্ড পে করে আসি, আর আরো আসার পরে আরো 6-7 হাজার বা 8 হাজার পে করতে হয়। তো এজ এ স্টুডেন্ট হিসাবে কিন্তু আপনি এটা ফুল টাইম না জব আমি করে হ্যাঁ এটা কিন্তু পে করা যায়। হ্যাঁ এর হ্যাঁ ব্যাপারে হ্যাঁ কিছু বলেন। আমি তো অনেক সাপোর্ট দিছি তাকে। হ্যাঁ দেখা যাচ্ছে আমি 40 আওয়ার্স কাজ করেছি, ও 20 আওয়ার্স পারমিট ছিল। সো এক্ষেত্রে আমি ভালো একটা সাপোর্ট দিয়েছি তাকে, রাইট। কারণ 50% পেমেন্ট করে আসছিলাম, এখানে তো এসে অলমোস্ট 50% পেমেন্ট করতে হয়েছে। সব পেমেন্ট করে দিয়েছি আলহামদুলিল্লাহ। সো এই দিক থেকে আমি তাকে অনেকটা হেল্প করেছি। মানে আপনি ওনাকে তো আর খুব বেশি প্রেশার নিতে হয় না যে আমি টিউশন ফিস না না না। কিভাবে দিব বা হুম, না করব, এটা হুম, হুম। আপনি আসলে এটা অনেকটা সাপোর্ট হ্যাঁ দিয়েছেন হ্যাঁ হ্যাঁ, ওনাকে। আমি ও কাজের জায়গায় যেত, 20 আওয়ার্স কাজ করতো, আমি 40 আওয়ার্স করতাম। সো ওখানে বাইরে দেখা যাচ্ছে ক্যাশ ইন হ্যান্ড জবও এখানে মেলে। সো ক্যাশ ইন হ্যান্ড জবের হচ্ছে পারিশ্রমিকটা অনেক কম, সেটা অনেক আপনি কম। জানেন, হ্যাঁ এটা অবশ্যই, এটা অনেক জানি। ডিফিকাল্ট।
সো মোটামুটি ভালো। তো আপনাকে আমি যেটা বলতে চাই যে তো কি মনে করেন ইফ ইউ কম্পেয়ার উইথ বাংলাদেশ এন্ড ইউকে লাইফ, সো আপনি কোনটা প্রেফার করবেন থাকার জন্য বা আপনার জীবনটা স্পেন্ড করার জন্য? হ্যাঁ, অবশ্যই লন্ডন তো থাকার জন্য অনেক ভালো একটা প্লেস, কারণ মানে এভরিথিং, আপনি ট্রান্সপোর্ট বলেন, ওয়ার্ক প্লেস বলেন, সেফটি সিকিউরিটি বলেন, সব দিক থেকেই লন্ডন শ্রেয়, বেটার দেন আওয়ার কান্ট্রি। বিকজ আমাদের দেশের অবস্থা তো গোলেমালে অবস্থা, সেটা তো দেখতেছেনই। সরকার গঠন হয় না ইভেন, মানে এইভাবে আমরা দেশকে, ইনসিকিউর ফিল করি বাংলাদেশে, হ্যাঁ হ্যাঁ to be হ্যাঁ honest। তো হ্যাঁ, এখানে আসলে কোথায় কি ওই হচ্ছে, সমস্যাটা এখানে নাই। হঠাৎ করে কোথায় অ্যাক্সিডেন্ট হচ্ছে, কোথায় কি হচ্ছে, মানে গুম হচ্ছে, অনেক কিছুই দেশের। আর সবচেয়ে বড় কথা রাজু ভাই, আমি এখানে যোগ করতে চাই যে আমাদের দেশে ধনী গরিবের যে একটা বৈষম্য থাকে, এখানে কিন্তু এটা আমরা ফিল করি না, টু বি না, না, অনেস্ট। না। এখানে কে মিলিয়ন আর কে বিলিয়নার, না এটা না, কিন্তু আমরা মানে কখনো এটা ফিল করি না বা সাফারও করি না। এখানে দেখা যাচ্ছে সবাই সমানই, অলমোস্ট সমান। তো এই জিনিসটা আমার কাছে খুবই আমাকে টাচ করছে, কিন্তু এই জিনিসটা যেটা আমাদের বাংলাদেশে লাইক এটা আমরা সাফার করতে হয়। সো পরিশেষে আমরা বলতে পারি মোটামুটি আমরা ইউকেতে এসে বা লন্ডনে থেকে ভালো একটা এক্সপিরিয়েন্স গ্যাদার করছি, এবং আমরা সেফটি সিকিউরিটি ফিল করে এখানে থেকে বেটার দেন আওয়ার কান্ট্রি। সো আশা করি সবাই, আমরা যারা বাংলাদেশি আছি, একসাথে মিলে থাকবো এবং সামনের দিকে আমাদের পথ চলা ভালো হবে ইনশাআল্লাহ। ইনশাল্লাহ ইনশাল্লাহ। তো রাজু ভাই, থ্যাংক ইউ আপনার সাথে সময়টা স্পেন্ড করতে পেরে। আর অনেক না বলা অভিজ্ঞতাও শেয়ার করা হলো, আর আপনারও অনেক কিছু জানা হলো। সো থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ টু। ওকে প্রিয় দর্শক, আমরা শেষের দিকে অনেক কিছু জানলাম এবং আমিও জানলাম, দেখা যাচ্ছে আমার এক্সপিরিয়েন্সও তাকে শেয়ার করলাম, এবং আপনারাও জানলেন। যেহেতু সবাই তো আসলে ইউকে, সবাই তো ইউকেতে নাই, আমাদের দেশের অনেকেই আছে ইউকে থেকে বাংলাদেশে আসতে চায়, তাদের ক্ষেত্রেও এই আলোচনাগুলি ভালো একটা দিক প্রভাব ফেলবে। সো ইনশাল্লাহ দেখা হবে পরবর্তীতে। আল্লাহ হাফিজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ, বাই।